আসসালামু আলাইকুম। অনেকেই কমেন্টস করতেছেন যে ভাই ডুয়েট ভিডিও আপনি কিভাবে এডিট করেন। ডুয়েট ভিডিও এডিট করা একদম সহজ। আমি এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমি যেভাবে এডিট শেখাবো যদি এইভাবে এডিট করেন আপনার ফেসবুকে কখনো কপিরাইট আসবে না। আপনি খুব সহজেই এই ডুয়েট ভিডিও করে আপনি মনিটাইজেশন পাবেন এবং সেখান থেকে ইনকাম করবেন। এই ভিডিওগুলো ফেসবুকেও আপলোড করতে পারবেন, ইউটিউবেও আপলোড করতে পারবেন। তো আমি চলে যাব মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে যাওয়ার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমি এই সমস্ত কাজগুলো করব ইনশুট অ্যাপ দিয়ে। আপনাদের যাদের ইনশুট অ্যাপসটি ইনস্টল করা নাই আপনারা চলে যাবেন প্লে স্টোরে। আমি চলে গেলাম প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ইনশুট, INSHOT, জাস্ট এতটুকু লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে। ইনশুট লিখে সার্চ করলে আপনাদের সামনে এই লগোর একটা অ্যাপ চলে আসবে, দেখতেই পাচ্ছেন। এই ইনশুট অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা এইখানে ওপেনে ট্যাপ করে দেবেন। এইখানে ওপেনে ট্যাপ করার পরে কিন্তু আমরা এই অ্যাপসটি দিয়েই আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তার আগে আপনাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হলো অবশ্যই যে ভিডিওটি আপনারা ডুয়েট করবেন সেই ভিডিওটি ডাউনলোড করে নেবেন এবং আপনি যে রিয়াকশন দিবেন এই ডুয়েট ভিডিওর সাথে আপনি আলাদা একটা রিয়াকশন ভিডিও মেক করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে যাওয়ার পরে আমি যদি আমার এইখানে যাই, আমার কিন্তু এইখানে দেখেন এইখানে কিন্তু ভিডিও দেওয়া আছে, রিয়াকশন ভিডিও। এইখানে আমি যদি যাই দেখতেই পারবেন যে রিয়াকশন ভিডিও কিন্তু আমি যে ভিডিওটার সাথে এটা অ্যাটাচ করব সেটা কিন্তু আগের থেকেই করা আছে। তো এরপরে আমি যে ভিডিওটির সাথে এটা অ্যাটাচ করব সেই ভিডিওটা ডাউনলোড করে রেখেছি। তো এই দুইটা কাজ করার পরে আপনারা চলে যাবেন ইনশুটে। ইনশুটে যাওয়ার পরে এইখানে জাস্ট এইখানে ফটোতে ট্যাপ করে দেবেন। ফটোতে ট্যাপ করার পরে এইখান থেকে নিউ ট্যাপ করে দেবেন এবং যেই ভিডিওটার সাথে আপনারা ডুয়েট করতে চাচ্ছেন সেই ভিডিওটা আগে এখানে ইনপুট করবেন। আমি এইখানে একটু নিচে চলে আসলাম। নিচে আসার পরে এইখানে এই ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম এবং টিক মার্ক করে দিলাম। দেখেন টিক মার্ক করার পরে আমার এই ভিডিওটা কিন্তু চলে আসছে। তো আপনারা যদি ইনশুট দিয়ে ভিডিও এডিট করেন এক্সপোর্ট করার সময় এই লগোটা থেকে যাবে। এই লগোটা অবশ্যই আপনাকে রিমুভ করে নিতে হবে। আর এই লগো রিমুভ করার জন্য আপনাকে ক্রস আইকনে ট্যাপ করে দিতে হবে এবং পরে ফ্রি রিমুভ এই অপশনে ট্যাপ করে দিবেন। আর না হয় আপনাকে অবশ্যই টাকা দিয়ে এই অ্যাপসটি ক্রয় করতে হবে। সো যারা টাকা দিয়ে ক্রয় করবেন না, ফ্রি একদম ফ্রি ইউজ করতে চাচ্ছেন, অবশ্যই এই ধরনের অ্যাড যদি শো করে আপনারা সেখান থেকে এই অ্যাডগুলো দেখে নেবেন। তো অ্যাড দেখা শেষ হয়ে গেলে একদম কর্নারে ক্রস আইকনে ট্যাপ করে দিয়ে আপনার এই যে ইনশুট লগোটি আছে সেটি কিন্তু রিমুভ করে নেবেন। এরপরে এইখানে এই ভিডিওটা আমরা যে ভিডিওটার সাথে রিয়াকশন করব সেই ভিডিওটা এখানে নিয়ে নিলাম। এখন এই ভিডিওটার উপরে আমরা কাজ করব একটু, সেটি হলো ভিডিওটার উপরে একটা ট্যাপ করে দেবো এবং এইখান থেকে আমরা একটু ডান সাইডে চলে আসবো এবং এইখানে ভলিউম অপশন আছে, এই ভলিউম অপশনে ট্যাপ করে দেবো। এক্সট্র্যাক্ট অডিওতে আমরা চলে যাব, এইখান থেকে ডিলিট অপশনে ট্যাপ করে দেবো। অর্থাৎ এই ভিডিওর মিউজিকটা আমরা বের করে নিলাম আলাদাভাবে, নিয়ে এটা ডিলিট করে দিলাম। তারপরে আমরা এইখানে ওকেতে ট্যাপ করে দেবো। এখন এইখানে জাস্ট আমরা এই ভিডিওর কালারটা একটু চেঞ্জ করে নেব। এই কালার চেঞ্জ করার জন্য আমরা এই যে অ্যাডজাস্টে চলে যাব। এইখান থেকে লাইটনেস কিছু বাড়িয়ে নেব, কন্ট্রাস্ট কিছু বাড়িয়ে নেব, TNT বাড়িয়ে নেবো একটু। এরপরে এইখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দেব, এইখান থেকে শার্পনেসটা একটু বাড়িয়ে দেব। অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি যে এই ভিডিওটা যেভাবে ডাউনলোড করেছিলাম সেইভাবে যেন না থাকে। তো এরপরে আমরা ওকেতে ট্যাপ করে দেব। এরপরে আমরা PIP অর্থাৎ পপ অপশনে চলে যাব এবং এইখান থেকে যে রিয়াকশন ভিডিওটা আছে আমাদের সেই রিয়াকশন ভিডিওটা আমরা এখানে ইনপুট করে নেব। এরপরে এই রিয়াকশন ভিডিওটা একদম সাইডে রেখে দেব। এখন এই রিয়াকশন ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমাদেরকে রিমুভ করে নিতে হবে। আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা চলে যাব কাট আউট এই অপশনে, কাট আউটে ট্যাপ করে দেব এবং এইখান থেকে কাট আউটে ট্যাপ করে দেব। তাহলে কিন্তু একটু সময় নেবে। এই যে অবশ্যই আপনারা এইখানে দেখবেন যে এইখানে 100% হয়ে গেলে একদম উপরে যখন 100% হয়ে যাবে তখন কিন্তু আপনার এটা পুরো দমে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। অবশ্যই এখানে 100% হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। তো এখানে 100% হয়ে গেলে আমরা টিক মার্কে ট্যাপ করে দেব এবং আমরা যদি এইখানে দেখি যে আমাদের কিন্তু যে ভিডিওটি ছিল সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমরা চাইলে ঠিক সেম আমাদের মতো করে আমরা বসিয়ে দিতে পারি। এখন এই জায়গায় আরেকটু কাজ করবেন, কারণ আপনার যদি ভিডিও কোয়ালিটি ভালো না হয় আপনি চলে যাবেন ফিল্টারে গিয়ে অ্যাডজাস্টে চলে যাবেন এবং এইখান থেকে একটু ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং কালারগুলো একটু বাড়িয়ে নিয়ে
আপনার চেহারাটা একটু উজ্জ্বল করে নেবেন, তাহলে দেখতে অনেকটা সুন্দর দেখাবে। আমি একটু কন্ট্রাস্টগুলো বাড়িয়ে দিচ্ছি এবং শার্পনেসটা একটু বাড়িয়ে দিলাম। এবং সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখন এখানে ট্যাপ করে দেব এবং এইখান থেকে বাড়তি যে কথাগুলো আছে সেই কথাগুলো আমরা এখান থেকে কেটে দেবো। কেটে দেওয়ার জন্য কার্সারটা এখানে রাখবো এবং এখানে লেয়ার উপরে ট্যাপ করে দিয়ে এইখানে স্প্লিট এই অপশনে ট্যাপ করে দেবো এবং যে অংশ কেটে দেবো সেই অংশনে ট্যাপ করে দিয়ে আমরা ডিলিট অপশনে ট্যাপ করে দেবো এবং এইখান থেকে এই লেয়ারটি বাম দিকে টান দিয়ে সমান করে দেব। এরপরে আমরা দেখব যে আর কোথায় কাটা লাগে, অবশ্যই আমরা এটা ওপেন করে নিলাম। তো আমরা কিন্তু এই ভিডিওটির এই পর্যন্ত রাখবো এবং এইখানে আবার লেয়ার অপশনে ট্যাপ করে দেবো, এখানে স্প্লিট অপশনে ট্যাপ করে দেবো এবং এখানে ডিলিট অপশনে ট্যাপ করে দেবো। তারপরে কিন্তু আমাদের যে ভিডিওটি ছিল সেই ভিডিওটি মোটামুটিভাবে মেক করা শেষ। এখন আমরা চাইলে কিন্তু আমরা যে অরিজিনাল ভিডিওটি আছে এই অরিজিনাল ভিডিওটির স্পিড বাড়িয়ে দেব। স্পিড বাড়ানোর জন্য স্পিডে চলে যাব এবং এইখান থেকে আমি সাধারণত এখানে 1.50 করে দিলাম, কারণ স্পিড বাড়িয়ে দিলে সমস্যা নাই। তো এরপরে আমরা আবারও পপ অপশনে চলে যাব এবং এইখান থেকে আমাদের যে কথাটুকু আছে এই কথাটুকু পর্যন্ত মেন ভিডিও রাখবো। এর জন্য মেন ভিডিও ওপর এক ট্যাপ করে দিলাম এবং এইখান থেকে স্প্লিট অপশনে আমরা ট্যাপ করে দিলাম এবং এইখান থেকে যে অংশটুকু কেটে দেব সেই অংশ আমরা ডিলিট করে দিলাম। এখন যদি আমরা ফলো করি তাহলে কিন্তু দেখব যে আমাদের ভিডিওটি এডিট করা কমপ্লিট। তারপরে আপনার আরেকটি কাজ করবেন, এই ভিডিওর এই পর্যন্ত একটু একটু করে কেটে কেটে দেবেন। আমি এই ভিডিওতে আসলাম, স্প্লিটে ট্যাপ করলাম, একটু ডান দিকে গেলাম, আবারও একটু কেটে দিলাম, আবারও একটু সামনে গেলাম, আবারও একটু কেটে দিলাম। অর্থাৎ 2 সেকেন্ড 3 সেকেন্ড পরে পরে আপনারা একটু ভিডিওটি কেটে দেবেন, তাহলে কপিরাইটের জন্য সবথেকে ভালো হয়। এইখানে দেখেন আমরা একটা ভিডিও ডাউনলোড করলাম, সেইখানে কালার একটু চেঞ্জ করে দিলাম। এরপরে যে মিউজিকটি আছে মিউজিকটি আমরা রিমুভ করে নিলাম। এরপরে ভিডিওটি আলাদাভাবে পার্ট করে ফেললাম এবং আমাদের একটা ভিডিও আমরা লাগিয়ে দিলাম, মানে রিয়াকশনের জন্য। এখন এখানে সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে আমরা সিম্পলিভাবে একদম কর্নারে এক্সপোর্টের এই অপশনে আমরা ট্যাপ করে দেব একদম কর্নারে। এইখানে এক্সপোর্টে ট্যাপ করার পরে আপনার এখানে রেজুলেশন চলে আসবে। আমরা সাধারণত 1080 পিক্সেলে এটি এক্সপোর্ট করবে, এর জন্য 1080-তে ট্যাপ করে দিলাম এবং এক্সপোর্টে ট্যাপ করে দিলাম। তো দেখেন অ্যাড চালু হওয়া শেষ। আমরা ক্লোজ অপশনে ট্যাপ করে দেব এবং এইখানে সেভ অপশনে ট্যাপ করে দেব। এরপর আমরা চলে আসবো গ্যালারিতে আসার পরে আমরা এইখানে আমাদের ভিডিওটি দেখতে পারবো। আমি যদি এখান থেকে প্লে করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটি এখানে দেখতে পাচ্ছি। আমরা এই মাত্র যে ভিডিওটি এডিট করলাম, দেখেন কত সুন্দর এডিট হয়ে গেছে। আপনি চাইলে খুব সহজেই এই সেমভাবে এডিট করে ফেসবুক ইউটিউবে আপলোড করতে পারবেন। এতে করে আপনার কোনো কপিরাইটের ঝামেলা না থাকার সম্ভাবনা বেশি থাকবে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল পুরো ভিডিওতে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।